নমস্কার বন্ধুরা, রাখি কিচেনের হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব খাজা রেসিপি। বছরের একটা সময়, রথের সময় আমাদের মনে পড়ে খাজা কিনে খাওয়ার কথা। আবার কেউ অপেক্ষা করে বসে থাকি কবে আমরা পুরী যাব আর খাজা কিনে খাবো। কিন্তু এই খাজা যদি আমরা ঘরে দিই, দোকানের মতো সুস্বাদু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক কীভাবে দোকানের মতো সুস্বাদু খাজা ঘরেতেই বানিয়ে নেওয়া যায়। আর একটা কথা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমাকে ময়দাটাকে মেখে নিতে হবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ মতো ময়দা। আপনাদের কাছে যে কাপ আছে আপনারা সেই কাপই ব্যবহার করতে পারেন। সেই কাপে 3 কাপ মতো ময়দা নিয়ে নেবেন। এবার ময়দাটাকে ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে। চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেবো 3 চামচ মতো ঘি। এটা আমি ঘি দিয়েই ময়ানটা দেবো। আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন, তবে ঘি দিয়ে ময়ান দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এইভাবে ভালো করে ঘি দিয়ে ময়ানটা দিয়ে দিতে হবে। আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। ময়ান যে ঠিকঠাক হয়েছে সেটা বুঝবেন কি করে? এইভাবে আটাটাকে হাতের মুঠোয় ভালো করে চেপে নেবেন, দেখবেন একটা ডোয়ের মতন আসছে, তখনই বুঝবেন ময়ানটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এইভাবে শক্ত করে ডো হয়ে যাবে আর ভাঙলেই ঝুরঝুর করে পড়ে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। যেহেতু এখানে ঘি ব্যবহার করা হয়েছে, বেশি জল লাগবে না, অল্প জলেতেই কিন্তু ভালোভাবে ময়দাটা মাখা হয়ে যাবে। আর ময়দাটাকে এইরকম একটা স্মুথ আর একটু টাইট মতো করে মাখতে হবে, খুব পাতলা করা যাবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে একটু শক্ত করে ময়দাটাকে মাখতে হবে। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো ময়দা আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে আপনারা গলিয়েও দিতে পারেন। এভাবে 2 চামচ মতো ঘি দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটারে তৈরি করব। দেখতেই পাচ্ছেন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এইটা কি কাজে লাগবে আমি পরে দেখাচ্ছি। এবার গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো যে কাপের ময়দা নিয়েছি সেই কাপে 3 কাপ মতো চিনি। যতটা ময়দা নেবেন ততটাই চিনি নেবার চেষ্টা করবেন। আর চিনির শিরাটা তৈরি করার জন্য নিয়ে নিতে হবে যতটা চিনি তার থেকে অর্ধেক জল। মানে 3 কাপ যদি চিনি নেন দেবেন 1.5 কাপ মতো জল, আর যদি 2 কাপ চিনি নেন তাহলে নেবেন 1 কাপ মতো জল। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 3টি ছোটো এলাচকে ফাটিয়ে, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। এবার চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। চিনিটা সম্পূর্ণ গলে গেলে একটু হাতে নিয়ে দেখবেন একতারের মতো সৃষ্টি হচ্ছে কিনা। যদি একতারের মতো দেখা যায় তাহলে বুঝবেন চিনির শিরাটা রেডি হয়ে গেছে। খাজার জন্য কিন্তু এই রকম রসেরই প্রয়োজন। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো লেবুর রস, এতে করে চিনিটা ঠান্ডা হয়ে গেলেও বসে যাবে না। এবার চলে এসেছি আমরা আবারও এখানে ডোয়ের কাছে। এবার ডোটা দেখতেই পাচ্ছেন কত স্মুথ হয়ে গেছে, কত নরম হয়ে গেছে। আবারও ভালো করে একটু ঠেসে নিতে হবে। এবার আমি ভালো করে ঠেসে নেওয়ার পর এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডো থেকে নামা 5টা করে লেচি বার করেছি। এইভাবে একটু রুটি বলুন লুচি বলুন, এইভাবে এই সাইজে একটু লেচি কেটে নিতে হবে। খুব বড় লেচি কাটবেন না, মিডিয়াম সাইজে একটু ছোট করে লেচি কেটে নিতে হবে, যাতে ভালো করে বেলার পর পাতলা হয়। এবার একটা
বেলন চাকি নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু ময়দা ব্যবহার করলে চলবে না, কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে, তাহলে ভালোভাবে জিনিসটা বাড়বে আর পাতলা হবে। ঘরেতেও যে এত সুন্দরভাবে খাজা তৈরি করে নেওয়া যায় আমি তো আগে জানতামই না। আমার মতো আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এটা খেতে কিন্তু দোকানের থেকে কম কিছু না, আরও বেশি সুন্দর খেতে হয়। এবং এটাকে রেখে দেওয়া যায় 2 থেকে 3 মাস মতো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা করে বেলেছি, আমার হাতটা পুরো দেখা যাচ্ছে। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এটা যদি একবার ঘরে বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন 3 মাস কেন, 3 দিন ঘরে রাখা যায় কিনা সন্দেহ আছে, এতটাই সুস্বাদু খেতে হয়। যাই হোক, তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি বেলে রুটি করে নেব। আমার প্রত্যেকটা বেলা হয়ে গেছে। এবার আমি সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে তাতে করে একটা করে এরকম বেলে রাখা রুটি রাখছি। রেখে তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে অল্প অল্প দিয়ে ব্রাশের সাহায্যে চারদিকে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে আমরা হাতে করেও মাখিয়ে নিতে পারেন। আমি এখানে 5টা লেয়ার তৈরি করব, সেই জন্য 5টা রুটিকে প্রথমে এইভাবে রেখে আবার ব্রাশ করে তারপর আর একটা রুটি এইভাবে করে করে 5টা রুটিকে আমি এইভাবে একটার উপর একটার করে একটা লেয়ার তৈরি করব। আপনারাও ঠিক এইভাবেই তৈরি করবেন। এটা কিন্তু খুবই সহজ একটা রান্না আর খুব সুস্বাদু। খাজা তো আমাদের অনেকেরই ভালো লাগে, যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা লেয়ার দেওয়ার পর এটাকে রোলের মতো করে পাকিয়ে নিতে হবে। ক্ষমা করবেন বন্ধুরা, কোনো কারণে সেই জায়গাটা ভিডিওতে স্কিপ করে গেছে। তারপর এইভাবে ছুরির সাহায্যে লেচিগুলো আমি কেটে নিয়েছি। ঠিক এই রকম সরু সরু করে লেচিগুলো কেটে নিতে হবে। এরপর একটা করে লেচি নিয়ে হালকা হাতে একটু প্রেসার দিয়ে খাজার সাইজে একটু বেলে নেব, তাহলে আমাদের কাজ আপাতত কমপ্লিট। এইভাবে প্রত্যেক কটাকে আমি বেলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ঠিক এতগুলো খাজা তৈরি হয়েছে। এবার চলে যাব নেক্সট পর্বে। গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সামান্য বেশি পরিমাণে একটু রিফাইন অয়েল। যেহেতু এটা ছাঁকা তেলে ভাজতে হবে তাই একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমরা এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম কখনোই বাড়াবেন না, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, ভেতরে যে পাট পাট করে যে লেয়ারগুলো তৈরি হয়েছিল সেগুলো ভালো করে তেল ঢুকবে আর জিনিসটা ফুলে উঠবে পুরোপুরি দোকানের মতো। যদি পারেন এইভাবে একটা চামচের সাহায্যে একদিকটা ধরে নিয়ে এইভাবে তেল দিয়ে তেল ছটকালে জিনিসটা আরও ভালোভাবে ভেতর দিকটা ঢুকবে আর দুফুল হয়ে ফুলে উঠবে। মানে যতগুলো লেয়ার আছে সেই লেয়ারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাঁজ হয়ে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই ঘরেতেই আমাদের দোকানের মতো খাজা তৈরি হয়ে গেল। মোটামুটি একটু খাজার যে কালারটা আসে সেই কালারটার মতো করে ভেজে নিয়ে তারপর এটাকে আমি তুলে নেব। সুন্দর একটা কালার চলে এসছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেক কটাকেই আমি ভেজে নেব। এটা তো গেল খাজার দ্বিতীয় পর্ব। এইভাবে প্রত্যেক কটা খাজাকেই ভেজে নিতে হবে বন্ধুরা। এটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিও যদি ভালো লেগে থাকে। আমার এইগুলো ভাজা হয়ে গেছে।
এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার শত লাস্টে রসে চোবানোর পালা। তবে কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন রস এবং খাজা দুটোই যেন ঠান্ডা থাকে। ঠান্ডা অবস্থায় কিন্তু এগুলোকে ব্যবহার করতে হবে। এবার একটা একটা করে রসে চুবিয়ে ভালো করে এইভাবে সব দিক ভালো করে রসটাকে মাখিয়ে ঝেড়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এইভাবে প্রত্যেক কটা খাজাকেই আমি রসে চুবিয়ে ভালো করে এপিট ওপিট করে লাগিয়ে নিয়ে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের প্রভু জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ জিবে গজা বা খাজা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম নয়, আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন আর খেয়ে বলুন আপনাদের কেমন লেগেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি একটা খাজাকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতর পর্যন্ত রস গেছে আর কতটা নরম আর মুচমুচে হয়েছে। আপনারাও কিন্তু সহজেই এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পুরীর বিখ্যাত খাজা। অপূর্ব সুন্দর এই মিষ্টিটা আপনারা কিন্তু ঘরেতে বসেই পেয়ে যেতে পারেন। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।